যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন অ্যাকশন করব কিন্তু সরকার পতনের পর থেকেই খোঁজ মিলছে না বিশ্বস্ত ভ্যান গার্ড হিসেবে পরিচিত বিপ্লব কুমার সরকারের। কেউ জানে না বেধড়ক মারধর করে আলোচনায় আসা এই পুলিশ কর্মকর্তা এখন কোথায় আছেন। বিএনপি নেতা জয়নাল আবেদিন ফারুককে রাস্তায় বেধড়ক মারধর করে তার জামা খুলে নিয়েছিলেন আলোচিত এই বিপ্লব কুমার। ছাত্র জনতার প্রবল আন্দোলনে আওয়ামী লীগের 15 বছরের শাসনের অবসান হলেও এখনো পর্যন্ত খোঁজ মেলেনি এই পুলিশ অফিসারের। 2011 সালের 6 জুলাই বিএনপি দলীয় 15 থেকে 20 জন নেতা সংসদ ভবনের সামনে মিছিল করার চেষ্টা করছিলেন। তখন তাদেরকে বাধা দেন মহানগর পুলিশের তৎকালীন অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ এবং তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। এক পর্যায়ে তাদের নেতৃত্বে সংসদ ভবনের সামনে বেদম মারধর করা হয় বিএনপি নেতা ফারুককে। সেই মুহূর্তে তার জামা খুলে নেয়ার একটি ভিডিও ভাইরাল হয়। এরপর থেকে এই পুলিশ কর্মকর্তার প্রভাব ছড়িয়ে পড়ে সর্বত্র। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা হয়েছে। তার মধ্যে কয়েকটি মামলায় বিপ্লবের নামও এসেছে আসামির তালিকায়। তবে তিনি কোথায় আছেন তা এখনো পর্যন্ত জানতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেয়া বিপ্লব কুমার সরকার ছিলেন ছাত্রলীগ জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি হওয়ার পর নিজের অতীত কৃতকর্মের কথা ভেবে 2003 সালের অক্টোবরে সারদায় ট্রেনিং করেই ডিভি ভিসা পেয়ে আমেরিকায় চলে যান। 7 বছর আমেরিকায় থেকে আওয়ামী লীগের ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে তিনি দেশে ফিরে আসেন। পুলিশের ভাষায় এ সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে না থাকায় তার বিরুদ্ধে জিডিও করা হয়। কিন্তু দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফিরে পান তিনি।